ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কমলাপুরে যাত্রীর চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? কোনো দুর্ভোগ আছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, গতকাল শেষ কর্মদিবস ঈদের আগে সেটি শেষ হয়েছে। এরপরে বিকেলের পর থেকেই ঈদে ঘরমুখ মানুষের যে ঢল, সেই ঢলটি নামতে শুরু করে কমলাপুর রেল স্টেশনে। বিকেল থেকে রাতভর যতগুলো আসলে ট্রেন ছিল, রাত পর্যন্ত প্রত্যেকটি ট্রেনেই যাত্রীদের চাপ ছিল। আর আজকে সকালে সেটি তো আসলে বলার অপেক্ষাই রাখে না। তার কারণ হচ্ছে যে আজকে থেকে মূলত বলা যায় যে একরকম ছুটি শুরু হয়ে গেছে। সেই ছুটির শুরুর যে সকালটা, সেই সকালটা কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে। আমরা প্রত্যেকটি ট্রেনেই যেটি আসলে দেখতে পাচ্ছি যে শুরুর দিকে, অর্থাৎ গত 2-3 দিন আগে যাত্রীদের যে চাপটি ছিল তার থেকে অনেক গুণ যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন প্রিয়জনের কাছে। আমরা যাত্রীদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, যাত্রীরা এবারকার যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রা নিয়ে বেশ স্বস্তির কথাই আমাদেরকে জানিয়েছেন। তার কারণ হচ্ছে, আমরা যদি আসলে গত বছরের তুলনাও করি, গত বছরও আমরা দেখেছি যে এই শেষ কর্মদিবস এর পরের যে দিনটি ছিল, সেই দিনটিতে ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল। কোনো কোনো ট্রেন 3 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা দেরিতে কমলাপুর রেল স্টেশন ছেড়েছে। অর্থাৎ যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে গিয়েছিল, সেই ট্রেনটি আবার ঢাকায় ফিরতে দেরি করার কারণে শিডিউল বিপর্যয়টি হয়েছিল। তবে এবার কিন্তু আজকের যে দিনটি, অর্থাৎ আজকে সবচেয়ে বেশি মানুষ বলা হচ্ছে যে এই রাজধানী ঢাকা ছেড়ে তাদের যে গন্তব্যগুলো আছে, প্রিয়জনের কাছে ঈদ করতে যাবেন। তবে এখন পর্যন্ত আমরা ট্রেনের সেই বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় আসলে দেখতে পাইনি। আমরা কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশনের যে মনিটরটি আছে, যে মনিটরটিতে ট্রেনের সময়সূচিগুলো উল্লেখ করা থাকে, সেটি লক্ষ্য করছিলাম এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখন পর্যন্ত আসলে প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ই এই বোর্ডে দেখানো হচ্ছে। আমরা বিভিন্ন সময় আসলে লক্ষ্য করে থাকি যে ট্রেন যদি আসলে শিডিউল বিপর্যয় হয় বা দেরি হয়, তাহলে আগেভাগেই কিন্তু এই বোর্ডগুলোতে জানিয়ে দেওয়া হয় যে এই ট্রেনটি ছাড়ার কথা ছিল 8টায়, কিন্তু কোনো কারণে এই ট্রেনটি ছাড়বে 9টা বা 9:30 বা 10টার দিকে। সেরকম কোনো পরিস্থিতি হচ্ছে না। যাত্রী যারা আছেন তারা বেশ স্বস্তি নিয়ে ফিরছেন। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা আসলে কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছিলেন যে আজকের দিনটিকে মাথায় রেখে তারা যেমন বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন, তেমনি প্রত্যেকটি ট্রেনে অতিরিক্ত যে কোচ, সেই কোচের সংযোজন করা হয়েছে এবং একই সাথে প্রত্যেকটি ট্রেনের যে শোভন চেয়ার এবং সুলভ শ্রেণীর যে কামরাগুলো রয়েছে, সেই কামরাগুলোতে মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা টিকিট পাননি, তবে গন্তব্য বাড়িতে ফিরতে চান, দাঁড়িয়ে ফিরতে চান, তাদের জন্য এই কমলাপুর রেল স্টেশনে 25% টিকিট বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ এই যে এত আয়োজন, এই আয়োজনের মধ্যে এবারকার যে ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক হচ্ছে, স্বাচ্ছন্দ্য হচ্ছে। অর্থাৎ অন্যান্য বছর আমরা ট্রেনে যেটা আসলে দেখতে পাই যে গাদাগাদি করে যাত্রী উঠছে, ট্রেনের ছাদে যাত্রী উঠছে, সেই দৃশ্যটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে সামনে গার্মেন্টস যদি ছুটি হয়, সেই গার্মেন্টস ছুটির সময় ভিড় কিছুটা বাড়তে পারে, সেটির ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সেই বিষয়টিও তাদের মাথায় রয়েছে। তো আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিল, আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, মহাখালীতে এখন যাত্রীর চাপ আপনি কেমন দেখছেন? বাসগুলো সময় মতো ছাড়ছে কিনা? গতকাল দুপুর পর্যন্ত আমরা যে আক্ষেপটা দেখেছিলাম, এই যে বাস টার্মিনাল সংশ্লিষ্ট যারা আছে, অর্থাৎ শ্রমিক এবং বাস কাউন্টার ম্যানেজারদের যে আক্ষেপটা দেখেছিলাম, সেটা কিন্তু আজকে ঘুচে গেছে। অর্থাৎ চিরচেনা রূপে কিন্তু ফিরেছে এখানকার যে যাত্রী চাপ, সেটা কিন্তু অন্য ঈদে যেরকম উপচে পড়া ভিড় থাকে, সেই ভিড়টা কিন্তু আমরা লক্ষ্য করছি। আজকে ভোর থেকেই এই মহাখালী বাস স্ট্যান্ডে লোকারণ্য, এবং আমি এই মুহূর্তে আছি ইউনাইটেড ট্রান্সপোর্ট ঢাকা ময়মনসিংহ রুটে তাদের বাস চলাচল করে।
এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। এখানে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থেকে তাদের গন্তব্যের টিকিট সংগ্রহ করছেন। আমরা কালকে বিকাল পর্যন্ত কিন্তু দেখতে পেয়েছিলাম যে কাউন্টারের থেকে বসে আছে এবং তারা একটা অভিযোগ করছিল যে 40 সিটের গাড়িও 20 সিট 25 সিট অর্থাৎ 15-16টা আসন খালি নিয়েই তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে। কিন্তু আজকে আমরা সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে পুরো লোকারণ্য এই বাস স্ট্যান্ড এলাকা এবং প্রত্যেকটা কাউন্টারের সামনে উপচে পড়া ভিড় রয়েছে কিন্তু। এবং আমরা এইখানে যারা ট্রান্সপোর্টের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে কালকে শেষ কর্মদিবস শেষ হওয়ার পরে মানুষ কিন্তু সবাই তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা হিমশিম খাচ্ছে নির্দিষ্ট গন্তব্যের টিকিট দিতে। এইটার প্রশ্ন করা হয়েছিল যে কেন এমনটি হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় শুধু যে একটু জ্যাম, মহাসড়কের জ্যামের কথা বলছেন, বিশেষ করে ময়মনসিংহ গাজীপুরের কোনো জায়গায় জ্যামে তাদের গাড়ি আটকে রয়েছে এমনটি বলছিলেন। আরেকটি জিনিস বলছেন যে তাদের যে নির্দিষ্ট সংখ্যায় গাড়ি ছাড়ার কথা সেটা কিন্তু তারা ছাড়ার চেষ্টা করছেন এবং তারা যাত্রী ভোগান্তি যেন কোনোভাবেই না হয় সেই বিষয়টা দেখার আপ্রাণ চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই যাত্রার খবর নিয়ে কমলাপুর রেল স্টেশন এবং মহাখালী বাস স্ট্যান্ড থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।